ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। भागवतम प्रथम स्कंद प्रथम अध्याय। ऋषिदेर प्रश्न। श्लोक 1। ओं नमो भगवते वासुदेवाय। जन्मोदस्य जतः अव्ययितोत्तरो च अर्थेषु स अभिज्ञस्वराट् तेने ब्रह्मा हिदा ज आदिकवये मुह्यन्ति यत्सूरयो तेजो वारिमिदं यथा विनिमयो यत्र तिसर्गो अमीषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এর অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তার অলীক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই সব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। তাৎপর্য। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন করা হচ্ছে। এর অর্থ এই গ্রন্থে আরও বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান এবং অন্য সব কিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ। এই বিষয়ে শ্রীল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরও বিশদভাবে আলোচনা করেছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। তার এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, তাহলে তা হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্ব আকর্ষক। ভগবদ্গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন এবং নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরাও তা নিঃসংকোচিত্তে স্বীকার করেছেন। পদ্মপুরাণেও বলা হয়েছে যে ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছেন মুখ্য। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপের উল্লেখ এই শ্লোকে করা হয়েছে।
বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায়। পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমে পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, সবকিছু তার থেকেই প্রকাশিত হয়েছে। কিভাবে যে সবকিছু তার থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভগবতকে শ্রীচৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভগবতের ইতিহাসও অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্যজ্ঞান লাভ করেছিলেন তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন। তিনি তা গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন। ব্যাসদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র অথবা ব্রহ্মসূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার গুরুদেব দেবর্ষি নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থে দশম স্কন্ধে বর্ণিত হয়েছে, কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে শ্রীমদ্ ভগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস। তিনি কেবল এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা নন, তিনি তার ধ্বংসকর্তাও। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই এক বিশেষ সময়ের এই জড় প্রকৃতির প্রকাশ হয়। কিছু কালের জন্য তার সৃষ্টি হয় এবং তারপর তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয়। তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছেন পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, কিন্তু সেটি তাদের অজ্ঞানতারই পরিচায়ক। যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে এবং সেই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্য কিছুকালের জন্য ভাসছে, তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম। প্রথম সৃষ্টি জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছেন এক একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তারও ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পূর্ণ এবং তিনি অচিত্ত শক্তি সম্পূর্ণ। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে সহজেই অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পূর্ণ যিনি, তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন। সুস্থ মনোবৃত্তি সম্পূর্ণ মানুষ সহজেই এই যুক্তিটি মেনে নেবেন, কিন্তু অনেক অজ্ঞ নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চায় না। শিল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পূর্ণ পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন। তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পূর্ণ পুরুষকে পরমেশ্বর বলে সম্বোধন করে তার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। সেই পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা ব্যাসদেব প্রণতি ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে বিশেষ করে শ্রীমদ্ ভগবতের বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তার থেকে মহৎ বা পরম তত্ত্ব আর কিছু নেই। তাই শিল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। বিকৃত মনোভাবাপন্ন
অসৎ মানুষেরা সরাসরিভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়, বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবতের এই অংশটি হচ্ছেন সবচাইতে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলাবিলাসের তথ্য এবং ব্রজগোপিকাদের সঙ্গে তার প্রেমের তথ্য হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। এটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত রাসলীলার সর্বোচ্চ বিষয়, এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমহংস স্তরে উন্নীত হয়েছেন, তারাই কেবল এই রাসলীলার অপ্রাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। শ্রীল ব্যাসদেব তার পাঠকদের ধীরে ধীরে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন। তাই তিনি ধীময়ী কথাটির তাৎপর্যের মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আহ্বান করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পূর্ণ মানুষদের জন্য। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন, তখন তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করতে হলে ব্রহ্মানুচিত গুণাবলী অর্জন করতে হয়, অথবা যথার্থভাবে সত্যগুণে অধিষ্ঠিত হতে হয়, এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ ইত্যাদি অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত শক্তি সম্ভূত তার স্বরূপের বর্ণনা, এবং তা এই অন্তরঙ্গা শক্তির আমাদের গোচরীভূত এই জড় জগতে প্রকাশিত করেছেন যে বহিরঙ্গা শক্তি তা থেকে ভিন্ন। শ্রীল ব্যাসদেব এই শ্লোকে এই দুইয়ের পার্থক্য স্পষ্টভাবে নিরূপণ করেছেন। শ্রীল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, কিন্তু জড় জগতের প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির বুকে মরীচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলীক। মরুভূমির বুকে যে মরীচিকা দেখা যায় তাতে প্রকৃতপক্ষে জল নেই, সেখানে কেবল জলের আভাস রয়েছে। প্রকৃত জল অন্য কোথাও রয়েছে। এই জড় সৃষ্টিকে বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব মাত্র। পরম সত্য রয়েছেন অপ্রাকৃত জগতে। এই জড় জগতে তার প্রকাশ নেই। এই জড় জগৎ সব কিছুর হচ্ছে আপেক্ষিক সত্য, অর্থাৎ এখানে সত্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে রয়েছে। এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির 3টি গুণের সমন্বয়ের ফলে, এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবের মহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা, এবং তার ফলে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে পড়েন। প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই। এই জড়জগৎকে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু হচ্ছে চিন্ময় জগৎ। সেখানে পরমেশ্বর ভগবান তার পার্ষদ সহ নিত্য বিরাজ করেন। কোনো জটিল কলকবজার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরিভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না, তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, কেননা সব কিছু তারই পরিচালনায় সম্পাদিত হয়েছেন। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছুই জানেন। তেমনি পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন এই জড় জগতের পরম সৃষ্টিকর্তা, সেই সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত, যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেব দেবীর মাধ্যমে। এই জড় জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত কেউ স্বাধীন নন। ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায়। সমস্ত জড়বস্তু এবং চিৎ স্ফুলিঙ্গ তার থেকে অপ্রকাশিত হয়। জড় এবং চেতন এই দুটি শক্তির সমন্বয়ের ফলেই এই জড় জগতের সব কিছুর সৃষ্টি হয়েছে, এবং দুটি শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। কোনো রসায়নবিদ রসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারে, কিন্তু
প্রকৃতপক্ষে রসায়নবিদ রসায়নাগারে যে কর্ম করেছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে, এবং যে সমস্ত উপাদান নিয়ে তার কাজ করছে সে সবই সরবরাহ করছেন পরমেশ্বর ভগবান। ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছুই সম্বন্ধেই অবগত এবং অতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ, এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবানকে একটি স্বর্ণখনির সঙ্গে তুলনা করা যায়, আর সে এই জগতের সৃষ্ট সব কিছুকেই আংটি, হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণখনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণখনিগুলি স্বর্ণ থেকে ভিন্ন। তেমনি পরম তত্ত্ব ও যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। কোনো কিছুই পরম সত্যের সমপর্যায়ভুক্ত নন, কিন্তু তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র নন। এই জড় জগতে সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীব বেড়াই কিছু না কিছু সৃষ্টি করেছে, কিন্তু তারা কেউই পরমেশ্বর ভগবানের থেকে স্বতন্ত্র নন। জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা। একে বলা হয় মায়া অথবা মোহাচ্ছন্ন অবস্থা। জ্ঞানের অভাবের ফলেই জড়বাদীরা তাতে অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছু দেখতে পায় না, এবং তাই তারা মনে করে যে উন্নত বুদ্ধিমত্তা ব্যতীত আপনা থেকেই জড় জগতের প্রকাশ হয়েছে। এই শ্লোকে শ্রীল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন। যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সবকিছুর উৎস, তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না। দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তা বুঝতে পারে, তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তু দেহ। তার এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সে সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। শ্রুতিমন্ত্রে বর্ণনা করা হয়েছে যে পূর্ণ বস্তু অথবা ব্রহ্মা হচ্ছেন সবকিছুর পরম উৎস। সবকিছু তার থেকে প্রকাশিত হয় এবং সবকিছুই তার দ্বারা প্রতিপালিত হয়, এবং অবশেষে সবকিছুই তার মধ্যে প্রবিষ্ট হয়। এটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। স্মৃতিমন্ত্রেও এই তথ্য প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কালের শুরু থেকে যা কিছু প্রকাশিত হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু প্রবিষ্ট হবে, সেই সর্বরই উৎস পরম সত্য বা ব্রহ্মা। জড় বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে সূর্য হচ্ছেন গ্রহমণ্ডলীয় উৎস, কিন্তু সূর্যের উৎস যে কি তা বিশ্লেষণ করতে তারা অক্ষম। এখানে সবকিছু পরম উৎস বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে ব্রহ্মা, যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে, তিনি পরম স্রষ্টা নন। এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। এই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে যে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তাই অন্য কেউ তাকে জ্ঞান দান করতে পারে না, কেননা সে সময় আর অন্য কোনো জীব ছিল না। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে গৌণ স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান জ্ঞান দান করেছিলেন যাতে ব্রহ্মা তার সৃষ্টিকার্য সম্পাদন করতে পারে। তাই সমস্ত সৃষ্টির পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বুদ্ধিমত্তা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সৃষ্টি শক্তি প্রকৃতিকে পরিচালনা করেন, যা হচ্ছেন পূর্ণ জড় সৃষ্টির মূল আধার। তাই শ্রীল ব্যাসদেব ব্রহ্মার বন্দনা না করে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছেন, যিনি সৃষ্টিকার্যে ব্রহ্মাকে পরিচালিত করেন। এই শ্লোকে অভিজ্ঞ এবং স্বরাট শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করে। অন্য কোনো জীবই অভিজ্ঞ অথবা স্বরাট নয়, অর্থাৎ কেউ সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে জ্ঞাত নন অথবা সম্পূর্ণরূপে স্বাধীন নন। ব্রহ্মাকেও সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল। তাহলে আইনস্টাইনের মতে বৈজ্ঞানিকদের কি কথা? এই ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেননি। কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক তৈরি করতে পারে না। সুতরাং যে সমস্ত গণ্ডমূর্খ নাস্তিক ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে তাদের কি কথা? যে সমস্ত মায়াবাদী নির্বিশেষবাদী পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে,
তারাও অভিজ্ঞ অথবা সরাট নন। এই ধরনের নির্বিশেষবাদীরাও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টায় জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করে, কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে এবং মন্দির বানিয়ে দেয়, তাদের হুকুমের গোলামে পরিণত হয়। রাবণ, হিরণ্যকশিপু প্রমুখ নাস্তিকদের ভগবানের কর্তৃক অস্বীকার করার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল, কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সম্মুখে উপস্থিত হলেন, তখন তারা সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছিলেন। আধুনিক যুগের যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, তাদেরও সেই একই অবস্থা হবে। এই ধরনের নাস্তিকদেরও ঠিক তেমনভাবেই দ্বন্দ্বভোগ করতে হবে, কেননা ইতিহাস তার পুনরাবৃত্তি করে। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের ভগবত্তা অস্বীকার করে, তখন প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম তাদের দ্বন্দ্ব দান করে। সেই কথা ভগবদ্গীতায় অতি প্রসিদ্ধ শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানির শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের বিস্তার হয়, হে অর্জুন, তখন আমি অবতরণ করি। পরমেশ্বর ভগবান যে সমগ্রভাবে পূর্ণ, সে কথা সমস্ত শ্রুতিমন্ত্রে প্রতিপন্ন হয়েছে। শ্রুতিমন্ত্রে বর্ণিত হয়েছে যে সর্বত্রভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড় প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন এবং তার ফলে জড়জগতের প্রাণের সঞ্চার শুরু হয়। জীব হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে চেতনের স্ফুলিঙ্গ স্বরূপ জীবনের প্রকৃতির গর্ভে সঞ্চারিত করেন এবং তার ফলে তার সৃষ্টিশক্তি কার্যকরী হয়ে অপূর্ব সুন্দর সমস্ত সৃষ্টি প্রকাশ করে। একজন নাস্তিক তর্ক করতে পারে যে ভগবান একজন ঘড়ি নির্মাতার চেয়ে অভিজ্ঞ নন, কিন্তু ভগবান তার সৃষ্টি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ, কেননা তিনি স্ত্রী ও পুরুষ রূপী দুটি যন্ত্র সৃষ্টি করেছেন এবং এই যন্ত্র দুটির মাধ্যমে সেরকম অসংখ্য যন্ত্র সৃষ্টি করতে পারেন। কোনো মানুষ যদি এমন কোনো যন্ত্র সৃষ্টি করতে পারে যা তার সাহায্য বা অভিনিবেশ ছাড়াই সেই রকম যন্ত্র তৈরি করতে পারে, তাহলে সেই ভগবানের বুদ্ধিমত্তার ধারে কাছে যেতে পারে, কিন্তু সেটি সম্ভব নয়, কেননা মানুষের তৈরি কোনো যন্ত্রই স্বতন্ত্রভাবে কার্যকরী হতে পারে না। তাই কেউ পরমেশ্বর ভগবানের মতো সৃষ্টি করতে পারে না। ভগবানের আরেকটি নাম হচ্ছেন অসমধ্য, অর্থাৎ তার সমান অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। পরম সত্য হচ্ছেন তিনি, যার সমকক্ষ অথবা যার থেকে মহৎ কেউ হতে পারে না। সেই কথা শ্রুতিমন্ত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে কেবল ভগবানই ছিলেন, যিনি হচ্ছেন সকলের প্রভু। ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। সেই ভগবানের সমস্ত নির্দেশ সর্বতোভাবে পালন করা উচিত। কেউ যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে। সে কথা ভগবদ্গীতায়ও প্রতিপন্ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করেছেন, ততক্ষণ তাকে মজ্জন্য থাকতেই হবে। কোনো বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, সে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। তাই সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষ মহাত্মায় পর্যবসিত হয়। তবে এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। মহাত্মারাই কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণ রূপে জানতে পারেন। তিনিই পরম অথবা চরম সত্য, কেননা আর সমস্ত সত্যই তার উপর নির্ভর করে বিরাজ করে। তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই মোহের দ্বারা আচ্ছন্ন হন না। কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শিল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেননি, এবং তাদের কেউ কেউ বলে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছেন বোপদের নামক জনৈক ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতবাদগুলি সম্পূর্ণরূপে যুক্তিহীন। শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। সবচাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। এই পুরাণের উল্লেখ করা হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতের শুরু হচ্ছেন গায়ত্রী মন্ত্র দিয়ে এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্তাসুরের ইতিহাস রয়েছে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে
ভগবত ধামে ফিরে যাওয়া যায়। অন্যান্য পুরাণেও শ্রীমদ্ ভগবতের উল্লেখ রয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই গ্রন্থটি 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে 18,000 শ্লোক রয়েছে। পদ্মপুরাণেও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমদ্ ভগবতের উল্লেখ রয়েছেন। সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছিলেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম পাঠ করেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতা সম্বন্ধে কোনো সন্দেহেরই অবকাশ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের পরেও গত 500 বছর ধরে শিল জীব গোস্বামী, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীপাদ পল্লবাচার্য প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমদ্ ভগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছেন। যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষণী তারা যেন আরও গভীরভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য এই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কামত্বমত্তার রহিত আদি রসের আলোচনা করেছেন। সমস্ত জড় সৃষ্টি কামভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা। যেদিকেই তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নন, তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎজগতে, ভগবত ধামে। এই জড়জগতে যৌন জীবন হচ্ছে প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য, এবং তাই পরম সত্য কখনোই নির্বিশেষ হতে পারে না। নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুই তার পক্ষে বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব হতে পারে না। মায়াবাদী দার্শনিকেরা যেহেতু পরম সত্য নির্বিশেষত্ব আরোপ করেছে, তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যে মানুষের অপ্রাকৃত ভাগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই জীবনের পরম উদ্দেশ্য বলে মনে করে। এই জড় জগতের বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ রয়েছে। এই শ্রীমদ্ ভাগবতম ধীরে ধীরে নিরপেক্ষ পাঠকের পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নতি করে। এই গ্রন্থ মানুষকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। হরে কৃষ্ণ।